সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 8 2024 সালের 3 নম্বর স্কুল অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর স্কুল কি না বসিরহাট টাউনস হাই স্কুল। এই স্কুলের প্রশ্নগুলো খুব সুন্দর হয়। দেখো, আমরা এই স্কুলের প্রশ্নগুলো সমাধান করব। ঘনত্বের এসআই একক, তাহলে আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম ঘনত্ব সমান কি হয়, ভর বাই আয়তন। তাহলে ভর বাই ভরের একক কি কিলোগ্রাম, আর আয়তন কি ঘন সেমি। তাহলে উত্তরটা হবে কি এতে কিলোগ্রাম পার ঘন সেমি না ঘন মিটার, এসআইতে বলেছে ঘন মিটার। ডির দাগে অপশনটা সঠিক। ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কি ডির দাগে এটা CaCl2 এই যে শেষেরটা, তাই তো। এবার পদার্থ কোনটি ঊর্ধ্বপাতিত হয় ঊর্ধ্বপাতিত কোনটা হয়, কঠিন কার্বন ডাইঅক্সাইড। এখানে দেখো অ্যান্সারগুলো আমি সুন্দর করে লিখে দিয়েছি পরপর, তোমরা কোনটার কি অ্যান্সার, 1-এর দাগে ডি, 2-এর দাগে ডি, সি-এর দাগে ডি। আচ্ছা, সবগুলো অপশানে ডির দাগের অপশানটাই হবে। এরপরে দেখো কি বলছে, ন্যূনতম কত বেগে দিলে কোনো বস্তু পৃথিবী আকর্ষণের বাইরে চলে যাবে, অর্থাৎ মুক্তিবেগের মান কত তোমরা জানো 11.2 কিমি পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে যদি কোনো বস্তুর গতিবেগ 11.2 কিমি হয়, তাহলে সেটা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে, মুক্তিবেগ বলা হয়। এরপরে একটি ধাতু ও একটি অধাতু যা তাপ ও তড়িতে সুপরিবেশ, সেটা কি হবে গ্রাফাইট। আগের ক্লাসেও আমরা এটা জেনেছি যে এটা পরীক্ষায় খুব বেশি দেয়, যে কোন অধাতু তাপ ও তড়িতে সুপরিবেশ গ্রাফাইট। অর্থাৎ তোমরা যে পেন্সিলে সিস ব্যবহার করো সেটা হচ্ছে গ্রাফাইট, ওটাকে কিন্তু কারেন্ট দিলে কারেন্ট যাবে এবং গরম করলেও গরম হবে। পরেরটা, এমন একটি ধাতুর নাম লেখো যা লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন তৈরি করতে পারে না। উত্তর হবে কি রূপা বা এজি। রূপো হচ্ছে কি লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন তৈরি করতে পারে না, এজি, ঠিক আছে, রূপা। পরের প্রশ্ন কি বলেছে দেখো, যে তরলের নিজস্ব আকৃতি ও আয়তন আছে। এটা মিথ্যা কথা, তরলের কোনো নিজস্ব যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকৃতি ধারণ করে। দুটি পাত্রে একটিতে নুনের গুঁড়ো অন্যতে চিনির গুঁড়ো আছে, স্বাদ না নিয়ে কিভাবে এদেরকে চিনবে। এটাও খুব সুন্দর। দেখো না, চিনির গুঁড়ো নুনকে উত্তপ্ত করলে এদের মধ্যে শনাক্ত করা যায়। চিনির গুঁড়ো আর নুন, তাই তো, উত্তপ্ত করলে, কারণ দেখো চিনির গুঁড়োটা উড়ে চলে যাবে আর নুনটাকে আলাদা হয়ে যাবে, নুনটা আলাদা করতে, তাই তো, একে শনাক্ত করা যায়। তাহলে দুটো পাত্রে যদি, আচ্ছা এটাকে কিভাবে দেখা যাবে, এমন কোনো পরিবর্তন হবে না, শুধু গরম করলে সামান্য জলীয় বাষ্প বেরিয়ে যেতে পারে, কিন্তু অন্য কোনো পরিবর্তন হবে না। চিনির জলীয় অংশ উত্তাপের ফলে জলীয় বাষ্পের উপর নির্গত হবে এবং কি এটা নুনটা কি নিচে পড়ে থাকবে, সেভাবে হয়। এবারে কি বলেছে দেখো, একটা পরমাণু দিয়েছে, তার প্রোটন সংখ্যা, প্রোটন মানে কোনটা নিচে থাকে যেটা, অর্থাৎ এই পরমাণুর নিচে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন 82। মনে রাখবে, নিচেরটা প্রোটন, উপরটা হচ্ছে ভর সংখ্যা, এবং এটা থেকে এটা বাদ দিলে কি হবে, নিউট্রন সংখ্যা পাবো। এটা থেকে এটা বাদ দিলে কি পাবো, নিউট্রন সংখ্যা পাবো। প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে মাথা শুকনো চুল আঁচড়ানোর পর কাগজে টুকরো আকর্ষণ, এটা শীত তড়িৎ আকর্ষণ বলতে গিয়ে দেখো এখানে পরিষ্কারভাবে তোমাদের ডেসক্রাইব করা আছে সুন্দর করে, এখান থেকে দেখে নাও, ভিডিওটা বন্ধ করে তোমরা তুলে নিতে পারো, ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত। পরেরটা না, এদিকেও আছে অনেকটা, এই যে এখান থেকে এটা প্রথমে এইখান থেকে এতটা তুলবে তোমরা সুন্দর করে, দেখে নাও ভালো করে, এখান থেকে এতটা তুলবে, তারপর তোমরা এইখান থেকে এইটা করবে। এবারে চলো আমরা জীবনবিজ্ঞানে যাচ্ছি। জীবনবিজ্ঞান দেখো প্রশ্ন খুব সোজা দিয়েছে, কোষের শক্তিকর মাইটোকন্ড্রিয়া, এটা তোমরা সবাই জানো। তারপরে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে রাইবোজোমকে, রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, দুটো দিয়েছে দেখে নেবো। দুই দিকে রাইটটা কি বলেছে না, ড্যাশ অঙ্গাণু কোষের সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে কি হবে, ক্লোরোপ্লাস্টিক, সালোক সংশ্লেষ ক্লোরোপ্লাস্টিক। আর কোন বিজ্ঞানী প্রথম করা যায়, রবার্ট হুক, তাই তো। ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোন প্রোটিন দেখা যায়, অ্যান্টিফ্রিজ প্রোটিন, এখানে দিয়েছে দেখো অ্যান্টিফ্রিজ প্রোটিন পাওয়া যায়। তারপর দেখো খাদ্য সঞ্চয়ী প্লাস্টিক কাকে বলে না, খাদ্য সঞ্চয়ী প্লাস্টিক বলা লিউকোপ্লাস্টিককে, ঠিক আছে। পিতামাতা থেকে সন্তানের দিয়ে বংশগত কিসের মাধ্যমে, জিনের মাধ্যমে বাহিত হয়, কোনো জিনের, অর্থাৎ জিনটা কি বলতো, যে তোমার যদি দাদুর টাক থাকে তাহলে তোমারও টাক থাকতে পারে, এটা হচ্ছে জিনগত পরিবর্তন। তোমার মা বা বাবা যদি নাকটা ভোঁতা হয়, তোমারও নাক ভোঁতা, বা চুল যদি কোঁকড়ানো হয় কুলকোনো, এটা জিনের পরিবর্তনে, মানে একই জিনের জন্যই হয়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করো, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো, যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর আমাকে যারা চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করছো, তো তাদেরকে বলে রাখি, এবার থেকে তোমাদের বিভিন্ন রকম বিষয়, অর্থাৎ প্রতিটা সাবজেক্টে টপিক ওয়াইজ বিষয়গুলো আলোচনা করা হবে একদম ডিটেলসে, গল্পের আকারে। তোমরা ভালো করে চ্যানেলটাকে দেখো এবং ক্লাসগুলো করো, তাহলে তোমাদের কাছে গণিত, বিজ্ঞান এবং অন্যান্য বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে। সকলকে ধন্যবাদ।